সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 14 এপ্রিল মঙ্গলবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এমনও তো হতে পারে এই 4টি শেয়ার 2026-এর সেরা বিনিয়োগ। এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে 4টি শেয়ার নিয়ে আলোচনা করব, যে 4টি শেয়ার তার ট্রেন্ড, পজিশন এবং অবস্থান এবং তার ফিউচারের সম্ভাবনাগুলো এবং অতীত হিস্ট্রি এবং রাজনৈতিক রং, বেশ কিছু বিষয়কে সমন্বিত করে 4টি শেয়ার আর যে 2026-এর সেরা হওয়ার সম্ভাবনা অস্বীকার করা বা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তো এই 4টি শেয়ার এর পক্ষে আমি আপনাদেরকে যৌক্তিক বিশ্লেষণগুলো উপস্থাপন করব। প্রথম যে শেয়ারটি, সেটি হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। তো বন্ধুরা, সোনারগাঁ টেক্সটাইল দেখুন 2,80,000 ভলিউম নিয়ে গতদিন 1,09,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 20 পয়সা বেড়ে 38 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সোনারগাঁ টেক্সটাইলের এর যৌক্তিক যে কারণ, সেগুলো যে 2026-এর সেরা বিনিয়োগ হতে পারে এর পক্ষে যে যুক্তিগুলো আমি আপনাদেরকে উপস্থাপন করব। প্রথম যুক্তি হলো শেয়ার সংখ্যা খুব কম, 2,65,00,000। এ পর্যন্ত শেয়ার পাবলিকের কাছে মাত্র 1,09,00,000 শেয়ার, 1,09,00,000 শেয়ার। তো এইবার এর পরবর্তী, এটা মার্চের 31 আছে, এর পরবর্তীতে যদি খুবই কম সংখ্যক শেয়ার, তো আপনারা দেখুন 1,09,00,000, দ্যাট মিনস এখন 38 টাকা, মাত্র 38 কোটি টাকা শেয়ারটির কিনলেই, 38 কোটি টাকার শেয়ার কিনলেই শেয়ারটি কিন্তু ড্রাই হয়ে যাবে বা শেয়ারটি একেবারে অপ্রাতুল্য হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি শেয়ার 38 কোটিরও কেনা লাগবে না, যদি শেয়ারটি 30 কোটি টাকারও কোনো ইনস্টিটিউট, মার্চেন্ট ব্যাংক বা ব্যক্তিগত কোনো গেমলার এটা ধরে নেয়, তাহলে শেয়ারটি কিন্তু যেহেতু শেয়ার ক্রাইসিস হয়ে যাবে, সেহেতু শেয়ারটি কিন্তু আস্তে আস্তে এমনও যে যেমন ফাইন ফুড আপনারা দেখছিলেন শেয়ার ক্রাইসিসের কারণে শেয়ারটির প্রাইস কোন লেভেলে চলে গেছে, তো সেম এটিও কিন্তু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এটার পক্ষে একটু যৌক্তিক কারণ। এছাড়া এই শেয়ারের আরেকটি বিষয় হচ্ছে, শেয়ারটি কিন্তু মাঝে মধ্যেই বছরের মধ্যে 2 বা 3 বার এ ধরনের আপস অ্যান্ড ডাউন করে বড় ধরনের একটা গ্যাপ তৈরি হয়। তো বন্ধুরা, এই সোনারগাঁ এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি যৌক্তিক কারণটা উপস্থাপন করব, সেটি হচ্ছে খান ব্রাদার্স। এই খান ব্রাদার্স শেয়ারটি গতদিন 54 টাকা ক্লোজ প্রাইস ছিল, 30 পয়সা কমে 64,16,000। দেখুন, আপনারা লক্ষ্য করে দেখুন, এই শেয়ারটি ইনস্টিটিউটে কিন্তু মার্চে 1.29 বেড়েছে। শেয়ার 9,81,00,000, তার মধ্যে 5,58,00,000 শেয়ার। উল্লেখযোগ্য বড় একটি বিষয় হলো, শেয়ারটি রিসেন্ট টাইমে দেখুন 1 কোটির কাছাকাছি লেনদেন হচ্ছে। দেখুন, এই খান ব্রাদার্স শেয়ারটি অনেক দিন ধরে 48, 49, 50, 48, 49, 50 এবং বড় ভলিউম 49, 50, 51, বড় ভলিউম 50 লাখ, 53 লাখ, 30 লাখ, 26 লাখ, 25 লাখ, 27 লাখ, 30 লাখ বড় ভলিউমে আমরা লেনদেন হতে দেখেছি অনেক দিন ধরে। অনেক দিন ধরে দেখুন, অনেক দিন ধরে বড় বড় ভলিউম 10 লাখ প্লাস, 15 লাখ, 19 লাখ, এখন তো আরও বেশি ভলিউম প্লাস হচ্ছে 20 লাখ, 40 লাখ, 50 লাখ। তো এই যে 50, 51, 52, 53, 54, 55 লেভেল, এই সব লেভেলে যে এত কোটি ভলিউম লেনদেন হচ্ছে, এটার ব্যাপারটা হচ্ছে, আমরা ইতিপূর্বে এই খান ব্রাদার্সকে আপনারা দেখেছেন 17-18 লেভেল থেকে 150 প্লাস হয়ে যেতে আমরা দেখেছি। তো যেহেতু এই খান ব্রাদার্স শেয়ারটির অতীত হিস্ট্রি আছে এবং এই শেয়ারটি যেহেতু একটা বড় ধরনেরভাবে এটা ধরা যায় যে বাইসেল বা কোনো এক কোড থেকে আরেক কোডে ট্রান্সফার, এগুলোও যদি হয়, তাহলে শেয়ারটি কিন্তু নির্দিষ্ট একটা রেটে একটা অ্যাকুমুলেশন হচ্ছে বা শেয়ারটি বড় ধরনের এই আবার যাওয়ার জন্য এ ধরনের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। উপরন্তু এটার একটা হিস্ট্রিও আছে, আমরা পূর্বে দেখেছি এবং ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে শেয়ারটি তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করছে এবং আমরা দেখেছি 52, 51, 50, 49, 52, 53, 54 সবগুলো ক্রস করে এখন নতুন ভ্যালু 54, 30 করে লেনদেন হয়েছে।
তো এখন এই শেয়ারটি 58 টাকা, এই 58 টাকা ক্রস করে যদি পুনরায় এভাবে লেনদেন হতে থাকে তাহলে কিন্তু এই শেয়ারটিও 2026-এর একটা সেরা বিনিয়োগ হতে পারে। যদিও ফান্ডামেন্টালি খুব একটা স্ট্রং নাই, তবুও দুর্বল খুব নাই, পি রেশিও পজিটিভ, 75 লোন মার্জিনের বাইরে। তো বন্ধুরা, এরপর আমরা তৃতীয় যে শেয়ারটি আপনাদেরকে দেখাবো যৌক্তিক কারণ 2026-এর সেরা বিনিয়োগ হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। যে শেয়ারটি আছে আমাদের লিস্টে, তৃতীয় শেয়ারটি হচ্ছে মুন্নো ফ্যাব্রিক টেক্সটাইল সেক্টরের শেয়ারটি। আজ গতদিন 16,52,000 লেনদেনে 10 পয়সা বেড়ে 21 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বলা ভালো, মুন্নো ফ্যাব্রিক সামান্য কিছুটা ইনস্টিটিউট এবং ফরেন কোটায় বেড়েছে। আমাদের ইপিএসের দেখুন আছে পজিটিভ, যদিও পি রেশিও অনেক হাই, শেয়ার সংখ্যা 11.50 লাখ, পাবলিকের কাছে অনেক বেশি। তো ওভারঅল বড় এই যে বিষয়টি সেটা হলো যে এই শেয়ারটির কিন্তু লেনদেন কিন্তু অনেক দিন ধরে ভালো পরিমাণের লেনদেন হয়, 30 লাখ, 20 লাখ, 50 লাখ, 40 লাখ, না হলেও 10 লাখ প্লাস ভলিউম হয়, এবং এই লেভেলে 20, 21, 22 লেভেলে অনেক দিন ধরে লেনদেন হচ্ছে। এছাড়া এই শেয়ারটির আরও একটি রাজনৈতিক রং আপনারা জানেন, বর্তমান সরকারের মন্ত্রিসভায় এই শেয়ারটির এমডি আছেন, আপনারা জানেন আফরোজা বেগম রীতা। এটা এই মুন্নো ফ্যাব্রিকের পরিচালক এমডি পরিষদ, তারা যদিও মন্ত্রী হলে এখান থেকে পদত্যাগ কোথায় সেটা করছে, কিন্তু তাদের মালিকানায় এই শেয়ারটি আছে। আমরা অতীতে বেক্সিমকোর হিস্ট্রি দেখেছি, 15 টাকার শেয়ার 200 প্লাস হতে। তো এটাও কিন্তু সেভাবে, যেহেতু তাও বেক্সিমকো অনেক ভারী শেয়ার ছিল, অনেক বেশি শেয়ার ছিল, কিন্তু সেটা সেই রকম অত বেশি শেয়ারের নাই, তাহলে এটাও কিন্তু সে ধরনের একটা রাজনৈতিক রং পুষ্ট বিদায়, এর সম্ভাবনা হোক, কিন্তু সেভাবে উড়িয়ে দেওয়া যায় না। 2026-এ সেরা বিনিয়োগ এটাও হতে পারে। এরপর আমাদের সবশেষের যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে বিবিএস। গতদিন 67 লাখ ভলিউম নিয়ে 8 কোটি 38 লাখ শেয়ার ট্রানজাকশন করে 40 পয়সা দাম বেড়ে 12 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। 10-এর মধ্যেও কালকে 41 পয়েন্ট মাইনাসেও শেয়ারটি একটা ভালো পরিমাণে ইনক্রিজ করেছে। এই শেয়ারটির ইপিএস দেখুন মাইনাস এবং পি রেশিও মাইনাস, সেক্ষেত্রে ফান্ডামেন্টালি কিন্তু দুর্বল পজিশনে আছে। নিফটিতে এবার মার্চে কিছুটা ইনক্রিজ করেছে, বেড়েছে, কিনে নিয়েছে। পাবলিক 16 কোটি 29 লাখ, পাবলিকের কাছে 7 কোটি 24 লাখ। এই বিবিএস শেয়ারটিও কিন্তু অনেক দিন ধরে একটা ভালো পরিমাণে ভলিউম হচ্ছে। দেখুন গত 15 মার্চের পর থেকে শেয়ারটি কিন্তু ভলিউম হচ্ছে, এবং ভলিউম হয়ে অলরেডি 11 টাকা থেকে 12 টাকা 30, এবং বেশ কিছু দিন ধরে এটা যদি কোনো একটা অ্যাকুমুলেশন পর্যায়ে যায় বা অ্যাকুমুলেশন হয়ে থাকে, তাহলে কিন্তু শেয়ারটি একরকম ড্রাই পজিশনে আছে। যেহেতু 7 কোটি 24 লাখ পাবলিকের কাছে, কিন্তু এখানে লেনদেন আমরা হিসাব করলে কিন্তু মোটামুটি অনেক শেয়ার 11-12-র মধ্যে কিন্তু অ্যাকুমুলেশন হয়ে আছে। তো বন্ধুরা, ইতিপূর্বে এই বিবিএস শেয়ারটিকে আমরা 10 লেভেল থেকে 30 লেভেলে যেতে দেখেছি। তো সেক্ষেত্রে বর্তমানে 12 পজিশন আছে, এখান থেকে যে 40 পজিশনে যাওয়ার সম্ভাবনা হোক কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এছাড়া শেয়ারটির ইপিএস যদি একবার পজিটিভে আসে তাহলে কিন্তু এর সম্ভাবনা অনেক গুণ এগিয়ে যাবে। তো বন্ধুরা, এই হিস্ট্রিতেও এই শেয়ারটি এরকম হয়েছে, সুতরাং এটাও যে 2026-এর সেরা বিনিয়োগ হতে পারে সেই সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা হচ্ছে, প্রবুদ্ধ বা নিঃসেল করা হচ্ছে না, শুধু শেয়ারগুলোর ব্যবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা, এছাড়াও বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।